পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো 43 বা 43 নম্বরের 5টি ট্যাগের সমাধান করতে হবে। এ নম্বরে বলছে নাওএডেজ ইনফরমেশন এন্ড কালচার আর ফ্রিলি ফ্লোয়িং ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার, অর্থাৎ বর্তমানে তথ্য এবং সংস্কৃতি এক দেশ থেকে অন্য দেশে প্রবাহিত হচ্ছে। তাহলে ইনফরমেশন এন্ড কালচার দুইটা দুই জিনিস, তাহলে এটার জন্য হবে দে, আর এখানে তো আছে আর, তাহলে ট্যাগ হবে আরেন্ট দে, আরেন্ট দে। বি নম্বরে বলছে সার্টেনলি কালচার হ্যাজ মেনি গুড অ্যান্ড ব্যাড অ্যাসপেক্টস, বাট ইউ শুড অ্যাগ্রি উইথ মি দ্যাট ফরেন কালচার ইজ ডিস্ট্রয়িং আওয়ার ওন কালচার, অর্থাৎ বিদেশি সংস্কৃতি আমাদের সংস্কৃতিকে ধ্বংস করছে, বাট ইউ শুড অ্যাগ্রি উইথ মি দ্যাট, তাহলে ইউ শুড অ্যাগ্রি, এটা ট্যাগ হবে শুড, শুডন্ট ইউ, ট্যাগ হবে শুডন্ট ইউ। এই দ্যাট যুক্ত অংশের করা যাবে না, এই যে ইউ শুড অ্যাগ্রি এই অংশটুকু করতে হবে। সি নাম্বারে বলছে নো আই ওয়ন্ট এনজয় মোস্ট অফ দ্য ফরেন টিভি প্রোগ্রামার্স, অর্থাৎ টিভি প্রোগ্রামস, অর্থাৎ আমি বিদেশি টিভি অনুষ্ঠানগুলো দেখি না। আনলেস অল আর রিচ ইন মোরাল অ্যান্ড এডুকেটিভ ইনফরমেশন, যদি সেগুলো অনেক উন্নত বা খুবই শিক্ষামূলক তথ্যবহুল না হয়, তাহলে আমি বিদেশি অনুষ্ঠান সাধারণত দেখি না। উই ক্যান লার্ন এ লট ফ্রম দেম, এগুলো দেখে আমরা অনেক কিছু শিখতে পারি, তাহলে উই ক্যান লার্ন এ লট, তাহলে ক্যানের নেগেটিভ ফর্ম কান্ট, আর উই তো আছি উই, তাহলে কান্ট উই। ডি নাম্বারে বলছে আনডাউটেডলি আওয়ার কালচার হ্যাজ সাম ড্রব্যাকস, নিঃসন্দেহে আমাদের কালচারেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে, তাহলে আওয়ার কালচারের জন্য ইট, আর এখানে হ্যাজ থেকে হবে হ্যাজেন্ট, তাহলে হ্যাজেন্ট ইট।